আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে চঞ্চল, আর আমি জামালপুর মেলন্দহ আমবাড়িয়া রূপনাই বাজারে স্কুল মাঠের পিছনে চেয়ারম্যান বাড়িতে বসবাস করি। আমি একজন প্রবাসী। আর আমার দুই পাশে যে ছেলে দুইটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছেলে, একটা আহাত আর একটা জিহাদ। ডান পাশেরটা হচ্ছে জিহাদ, বাম পাশেরটা আহাত। আমার নাম আহাদ আর আমার নাম জিহাদ। আমাদের দুই ভাইয়ের অনেক ঝগড়া হয়। আমি তো আহাদকে দেখতেই পারি না। আচ্ছা আচ্ছা, এগুলো বাদ দিয়ে আগে খেলা দেখ। আজকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের খেলা, তো আমাদের হামজা চৌধুরী জিতবে। আজকে তো হামজা চৌধুরী ম্যাচ জিতেই নেব। আজকে জিহাদ দেখবি বাংলাদেশ জিতবো জিতবো জিতবই। তোর হামজা চৌধুরী ফাইমেদুল আছে না? হামজা চৌধুরী কি একলাই নেব ম্যাচ বিয়া করি? ফাইমেদুল আছে, ফাইমেদুল ম্যাচ জিতাবো। আরে তো করে ঝগড়া, খেলা দেখ, খেলা শুরু হয়ে গেছে গা। আচ্ছা আচ্ছা, দেখো এই ফামি দিলে কত জোরে মার দিল, আল্লাহ। ফাইমেদুল মারলো আর হামজা চৌধুরী কো মারলো। আল্লাহ আব্বা ভাই, তুমি এত চিন্তা করতেছো কে? বাংলাদেশ যদি হারে তাও কোনো মন খারাপ হবে না, কারণ বাংলাদেশের প্রতি ভরসা আছে। আর বাংলাদেশ আমাদের নিজের দেশ, বাংলাদেশকে সারা জীবন সাপোর্ট দিয়ে আসবো। ঠিকই কইছো জিহাদ, ঠিকই কইছো, সারা জীবন বাংলাদেশের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এটা আমার নিজের দেশ না? বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। ঠিকই কইছস জিহাদ আর আহার, ঠিকই বলছস। আর তাছাড়া বাংলাদেশ তো তেমন শক্তিশালী দল না যে বাংলাদেশ সব ম্যাচে জিতবো। তো এখন হামজা চৌধুরী আসছে, আহার জিহাদ তার বুঝোই, হামজা চৌধুরী এখন আসছে, বাংলাদেশ এখন অনেক দূর পর্যন্ত আগাবো, বিশ্বকাপ পর্যন্ত, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। আমরা জীবনে বাইচে থাকতে দেখতে পারবো কিনা জানি না, কিন্তু বাংলাদেশ একবার বিশ্বকাপ খেলাই বিশ্বকাপ জিতেই নিয়ে যাবো বাংলাদেশ। আরে বাবা দেখ, ফাইমেদুল মারছে, দেখছস ফাইমেদুল কেমনে মার খাইলো, মার দিল। দেখ যদি হলুদ কার্ড খাইছে ফাইমেদুল, কিন্তু বাংলাদেশ একবার না একবার বিশ্বকাপ নিয়ে যাবো। ফাইমেদুল জিন্দাবাদ, হামজা জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। কিরে রেফারি, এটা কি সিঙ্গাপুরের জন্য ঘুষ খাইছে নাকি রে? রেফারি এটা কি এত সুন্দর একটা প্ল্যান্ডিং শট তাও দিল না? এটা কি কর্নার দিয়ে দিল? হ্যাঁ, এটা তো ইজি, রেফারি ঘুষ খাইছে, নিশ্চিন্তে ঘুষ খাইছে। বাবা ঠিকই কইছে, রেফারি ঘুষ খাইছে। বাংলাদেশে যদি এরকম থাকে, বাংলাদেশ জীবনে এগিয়ে যেতে পারবো না। আবার এরকম রেফারি না হলে তো বিশ্বকাপকে এই সাধারণ ম্যাচগুলো জিততে পারবো না। শালা জনগণ যদি রেফারি পালো নি, এমন ঘুষিগুলো দিল নি, এমন ঘুষিগুলো দিল নি, শালাকে মারি ফেলালো নি। তো সমস্যা নাই, বাংলাদেশ আসতে তো কিছু খবর না, সমস্যা নাই। আমরা আজীবন বাংলাদেশের পক্ষে থাকবো এবং বাংলাদেশকে এগিয়ে যেতে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর এই রেফারির জন্য ম্যাচটা ড্র করতে পারলাম না। এই রেফারি যদি অন্য রেফারি থাকতো, যদি ভালো রেফারি থাকতো, তাহলে ম্যাচটা আজকে ড্র নিশ্চিন্তে হইতো। তো সমস্যা নাই, বাংলাদেশ টকসে কোনো সমস্যা নাই। পরবর্তীতে বাংলাদেশ ইনশাআল্লাহ ম্যাচ জিতবো। আমাদের কাছে কাপও নিয়ে এসে দিব বাংলাদেশের হাতে ইনশাআল্লাহ। তো ভাইরা, আজকে তো ম্যাচ জিততে পারলাম না, তো দেখা হবে আগামীতে, আগামী ম্যাচে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনা কিন্তু আসছে, করোনা থেকেও মুক্ত থাকবেন।